শাওয়াল মাসের 6টি রোজা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম সাধনা করলো, তারপর শাওয়াল মাসের 6টি রোজা, তাহলে সে পুরো জামানা রোজা রাখলো, যেন সে পুরো জামানা রোজা রাখলো। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি মুগনিতে বলেন যে সাওমু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল মুস্তাহাব্বুন ইনদা কাসীরিন মিন আহলিল ইলম। শাওয়াল মাসের 6 দিনের রোজা এটা অধিকাংশ বিদ্বানদের নিকটে মুস্তাহাব, এবং অধিকাংশ ফাকিহগণ এই কথাই বলেছেন যে এটি সুন্নাহ। রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখা এটি সুন্নাহ। তো এর হুকুম এটা স্পষ্ট। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই 6 রোজার কথা বলেছেন। এবার আসুন এর ফজিলত কি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেন যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে, যেটা পূর্বে হাদিসে শুনলেন আপনারা, সে যেন পুরো জামানা রোজা রাখলো। এর তাফসীর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন এই কথার মাধ্যমে। তিনি বলেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিত্রি কানা তামামাস সানাহ। যে ব্যক্তি রমজান মাসের পরে 6 দিনের সিয়াম সাধনা করলো, সে পুরো বছরের সিয়াম সাধনা করলো। কেমন করে এটা? আল্লাহ নবী বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি এক নেকি করলো, সেটা 10 গুণ সমতুল্য। অন্য রিওয়ায়াতে এইভাবে আছে, জাআলাল্লাহুল হাসানাতা বিআশরি আমসালিহা ফাশাহরুন বিআশরাতি আশহুর ওয়া সিয়ামু সিত্তাতি আইয়াম তামামাস সানা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নেকিকে 10 সমতুল্য। এর মানে এই অনুযায়ী এক মাসের সিয়াম তথা রমজান মাসের সিয়াম, 30টি সিয়াম, এক মাসের সিয়াম, সেটি 10 মাস সমতুল্য। 10 মাস সমতুল্য। প্রতি সিয়াম যদি 10টি সিয়াম সমতুল্য হয়, তাহলে এইভাবে যদি দেখা যায় তো পুরো রমজান মাসের সিয়াম 10 মাস সমতুল্য। আর বাকি আপনার শাওয়াল মাসের 6টি সিয়াম, তো প্রতি সিয়াম এর পরিবর্তে 10টি সিয়াম ধরেন, তো 6টি সিয়াম কত হবে? 2 মাস। ওইদিকে রমজান মাসের 10 মাস আর শাওয়াল মাসের 6 রোজা 2 মাস, তো বছর, পুরো বছর। তো এইভাবে হাদিসে যেহেতু বলা হয়েছে যে এইভাবে যদি কেউ আমল করে, তো সে পুরো জামানা রোজা রাখার মতো নেকি পায়। পুরো জামানা কি করে? প্রত্যেক বছর যদি রমজান মাসের সিয়ামের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করে, তাহলে প্রত্যেক বছর পুরো বছরে নেকি পাবে। তাই এইভাবে পুরো জামানার সে রোজা রাখার নেকি পেয়ে যাচ্ছে। তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন মানুষকে, বিশেষভাবে বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, তারপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে পুরো বছরের সিয়ামের নেকি পেল। এত বড় ফজিলত, এত বড় একটি উপহার যারা রমজান মাসে সিয়াম সাধনা করে তাদের জন্য। তো এই এত বড় একটি সুযোগ, এত বড় একটি পুরস্কারের আমল আমাদেরকে হাতছাড়া করা উচিত নয়। একজন মুমিন অগ্রগামী হবে। একজন মুমিন যখন সুযোগ পাবে, সেই সুযোগকে কাজে লাগাবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অপরচুনিটি, একটি সুবর্ণ সুযোগ, যে আমরা অল্প কটা দিন রোজা রেখে পুরো বছরের নেকি অর্জন করে নিতে পারবো। আর বিশেষভাবে শাওয়াল মাসে এমনিতেই যদি আমরা
প্রতি মাসে 3টি সিয়াম সাধনা করি, তাহলে তাতেও পুরো মাসে নেকি হয়ে যায়। কিন্তু শাওয়াল মাসের বিশেষভাবে কথা বলে মানুষকে, বিশেষ করে যারা রমজান মাসের সিয়াম সাধনা নিয়মিত করলো, তাদেরকে আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন যে এই রমজান মাসের পরে পরে শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করো। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটি বড় ফজিলতের আমল, অল্প আমল কিন্তু এর পুরস্কার অনেক বড়, অঢেল নেকি এর। এই জন্য আমাদেরকে সামান্য একটু কষ্ট হলেও এই ছয়টি রোজা রাখা উচিত, এই 6টি সিয়াম রাখা উচিত। এবার আসুন, এই 6টি সিয়াম সাধনা করতে গেলে এর ফলাফল কি, আমাদের লাভ কি, এটা আমরা জানার চেষ্টা করি। এর ওলামাগণ এর লাভ উপকারিতা সম্পর্কে কথা বলেছেন। হাফিজ ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তিনি বেশ কয়েকটি এর উপকারিতা তুলে ধরেছেন, যে উপকারিতা জেনে আমাদেরকে স্বাভাবিকভাবে সেই আমলের প্রতি আগ্রহী হওয়া উচিত, অগ্রগামী হওয়া উচিত। সর্বপ্রথম, যে আপনি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করেন রমজান মাসের পরে, তাহলে পুরো জামানার রোজা রেখে যা নেকি হবে সেই মতো আপনি নেকি পাবেন। প্রত্যেক বছর যদি এই আমল করেন, কোন বছর যদি আমল করেন, তাহলে সেই বছরের আপনি নেকি পাবেন। তাহলে এটা একটা আপনার লাভ, উপকারিতা। তৃতীয় লাভ হচ্ছে যে শাওয়াল মাসের 6টি রোজা এবং রমজান মাসের পূর্বে শাবান মাসের রোজা, এটি সুন্নাতে রাতেবার মতো। যেমন আপনার 5 ওয়াক্তের সালাত রয়েছে, তো 5 ওয়াক্তের সালাতের আগে পিছে যে সুন্নাহ রয়েছে, সুন্নাহ রাতেবা, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, তারপরে এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই যে সুন্নাত রাতেবা, এই রকম শাবান মাসের রোজা ও শাওয়াল মাসের রোজা। তো এই সুন্নাতে রাতেবা নফল, এটা ফরজে কোনো ত্রুটি থাকলে, দুর্বলতা থাকলে, ফরজ সিয়ামে অসম্পূর্ণতা থাকলে সেই নফল দ্বারা পূর্ণতা দেওয়া হয়, সম্পূর্ণ করা হয়। যেমন সুন্নাতের রাতেবা যদি আপনি নিয়মিত পড়েন, তো আপনার ফরজ সালাতে যে ত্রুটি রয়েছে সেটা পূর্ণ করা হবে সেই সুন্নাত রাতেবা নফল সালাত দ্বারা। অনুরূপভাবে রমজান মাসের সিয়াম, এটা ফরজ, আবশ্যিক, জরুরি, এটা ছাড়া, পালন করা ছাড়া কোনো উপায় নাই। এবার যদি ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, তাহলে আপনি যদি আগে পিছে এই সিয়াম সাধনা করে থাকেন, তাহলে সেটা দ্বারা আপনার এই দুর্বলতাকে দূর করে পরিপূর্ণতা দান করবে রমজানের সিয়ামকে। আর আমাদের ফরজ ইবাদতে ত্রুটি হয় না, দুর্বলতা হয় না, এটা আমরা কেউ বলতে পারি না, কারণ আমরা সকলে দুর্বল। যেমন ভাবে ইবাদত করা উচিত সেভাবে আমরা করতে পারি না, অনেক দুর্বলতা আসে, সেটা অনেক সময় ইচ্ছাই হয়, অনেক সময় অনিচ্ছাই হয়, দুর্বলতা এসে যায়। ফলে আমাদেরকে এই নফলের শরণাপন্ন হতে হবে। ফরজ ইবাদত করার পরে নফলের যেটা সুযোগ আছে সেটা করতে হবে, যাতে হাসরের মাঠে যেদিন আমাদের ফরজ ইবাদতে দুর্বলতা দেখা দিবে, আমরা যদি নফল ইবাদত করে থাকি, সেটা নামাজের ক্ষেত্রে হোক অথবা সিয়ামের ক্ষেত্রে হোক, এই নফল ইবাদত দ্বারা সেটা পূর্ণ করা হবে। তো এইভাবে এটা এর উপকারিতা রয়েছে যে তার যেটা দুর্বলতা কিংবা অসম্পূর্ণতা রয়েছে এর মাধ্যমে পূর্ণ হয়। তৃতীয় লাভ উপকারিতা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পরে যদি শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করে, এটি মূলত তার রমজান মাসের সিয়াম কবুল হয়েছে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়েছে, তার একটা সুস্পষ্ট লক্ষণ, সুস্পষ্ট আলামত বলতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রমজান মাসের সিয়ামকে কবুল করেছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যখন সৎ আমল করে, সেই সৎ আমল করাটা গ্রহণযোগ্য হয়
তখন তাকে আরো সৎ আমল করা তৌফিক দেয়। তো রমজান মাসের সিয়াম যদি গ্রহণযোগ্য হয়, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে পরে আরো নেক আমলে তৌফিক দেয়। তো তারপরে নেক আমল যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ভাবে বলেছেন, সেটা কি? শাওয়াল মাসের 6টি রোজা। এটি একটা অন্যতম লক্ষণ। কোন ব্যক্তি যদি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক পায়, তাহলে তার একটা আনন্দের বিষয়, তার একটা খুশির বিষয় যে সে পুরো রমজান মাসের সিয়াম সাধনা করার পরে, রোজা রাখার পরে আবার সে শাওয়াল মাসের 6টি রোজার তৌফিক পেয়েছে। যে 6টি রোজার ফজিলত হয়েছে, যাকে রমজান মাসের যে নেকি, রোজার নেকি যে 10 মাসের সমতুল্য নেকি হবে, ঠিক অনুরূপ ভাবে শাওয়াল মাসের 6টি রোজা রেখে 2 মাস সমতুল্য নেকি পাবে। 2 মাস রোজা রেখে যতটা নেকি, তাহলে এটা একটা লাভ, এটা একটা সুস্পষ্ট লক্ষণ। এই জন্য আমরা সকলেই এই চেষ্টা করব যে রমজান মাসের পরে শাওয়াল মাসে যেন 6টি রোজা রাখি, যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহর নিকটে আমাদের রমজান মাসের রোজা কবুল হয়েছে, সেটা গ্রহণ হয়েছে। জি। 4 নম্বর লাভ উপকারিতা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে, যারা রমজান মাসের সিয়াম পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কি বলেছেন? মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তো সেই তারপরে পরে আবার 6টি সিয়াম সাধনা করার সুযোগ পেল। আল্লাহ যদি মাগফিরাত করে থাকেন, তো অবশ্যই তারপরও সুযোগ পেলে কি বলে সেটা গ্রহণযোগ্য হয়েছে। 5 নম্বর হচ্ছে যে সাইমিন, যারা রোজাদার রমজান মাসে সিয়াম পালন করেছে, তাদেরকে ইয়াউমুল ফিতর, ঈদের দিন পুরোপুরি বদলা দেওয়া হবে। সেটা ইয়াউমুল জাওয়াইজ, পুরস্কারের দিন, জাযার দিন, প্রতিদানের দিন। আর যে রমজান মাসে সিয়াম সাধনা করলো, পুরো রমজান মাস সুস্থ অবস্থায় ভালোভাবে পরিপূর্ণ করলো, তো সে স্বাভাবিকভাবে একটি নেয়ামতকে পরিপূর্ণ করলো, বড় নেয়ামতকে সে কাজে লাগালো। ফলে সে এই নেয়ামত পাওয়ার ফলে তা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ রমজান মাসে সিয়াম সাধনা করে আল্লাহর নিকটে নিজেকে ক্ষমা করানো, আল্লাহর নিকটে এত বড় পুরস্কার পেল, তো এই আল্লাহর নিকটে ক্ষমা নিয়ে নেওয়া, এর চাইতে আর বড় নেয়ামত কি হতে পারে? তো এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়ার্থে এই রমজান মাসের সিয়ামের পরে 6টি সিয়াম রাখা হয়, 6টি সিয়াম রাখা হয়। যে এত বড় একটি নিয়ামতকে পরিপূর্ণ করলো, এত বড় একটি নিয়ামতকে পরিপূর্ণ করলো। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি আমল দেখুন, তিনি কি করতেন? তিনি এত কঠোর ভাবে ইবাদত করতেন, লম্বা কিয়াম করতেন যে তিনার পা ফুলে যেত। ওনার ইবাদতের অবস্থা দেখে সাহাবা জিজ্ঞাসা করতেন, বলতেন আতাফআলু হাযা ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে আপনি এমন ভাবে ইবাদত করেন অথচ আপনার আগের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো তিনি কি বলেছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করব না? সম্মানিত উপস্থিতিগণ, যে যত বড় নিয়ামত পায় তাকে ততই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা সর্বসম্মানিত করেছেন দুনিয়াতেও এবং আখিরাতেও। ঠিক তেমনি তিনি আল্লাহর ওইভাবে শুকরিয়া আদায় করতেন, নিজের পরিপূর্ণ সময় আল্লাহর ইবাদতে কাটাতেন। তিনার ইবাদতের এতটা প্রয়োজন ছিল না, তারপরও ইবাদত করতেন আল্লাহ তাআলার শুকরিয়াতে। তো আমরা যে এই রমজান মাসের সিয়াম সাধনা, পুরো রমজান মাসের সিয়াম সাধনা করতে পারি, তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত নয়? এটা তো বড় একটি নেয়ামত। ফলে সেই শুকরিয়ার্থে আমরা যেন
শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করতে পারে। আর এটা শরীয়তের নীতি। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে আমরা যখনই কোনো নেয়ামত পাবো তার শুকরিয়া আদায় করব। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে আদেশ দেন তার নেয়ামতের শুকরিয়া আদায় করা। রমজান মাসের শ্যাম শ্যাম নিয়ামতকে এর শুকরিয়া আদায় করার কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা সংখ্যা পরিপূর্ণ করেছো, মানে রমজান, পুরো রমজান মাস রোজা রেখেছো, যাতে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো। আল্লাহর বরত্ব বর্ণনা করো কিসের উপরে? যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তো এটাই যে রমজান মাসের পুরো সিয়ামের তৌফিক পাওয়া হয়েছে, তিনি সহযোগিতা করেছেন, তিনি সহযোগিতা করে গুনাহ মাফ করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া আমরা কখনোই কোনো ইবাদত করতে সক্ষম হতে পারি না। এই জন্য সর্বোপরি আমাদেরকে আল্লাহর শুকরিয়া, যে কোনো ইবাদত পরিপূর্ণ করি না কেন, সর্বপ্রথম আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। অনেক বান্দা আছে তার, আল্লাহর নিকটে সমস্ত বান্দা বরাবর, তিনি কারো উপরে জুলুম করে না, কিন্তু আপনি প্রচেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, ফলে আপনি ইবাদত করতে সক্ষম হয়েছে। তো সর্বপ্রথম তারই তো শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য সালাফগণের মধ্যে যখনই কোনো রাত্রে কিয়াম করতেন, তিনারা কিয়ামের তৌফিক পেতেন, তো সেই দিন শুকরিয়ার্থে তারপরের দিন রোজা রাখতেন, যে আমি আল্লাহর তৌফিকে, আল্লাহর ফজল অনুগ্রহে রাত্রে কিয়াম করেছি, তার শুকরিয়ার্থে সিয়াম রেখেন। তো এইভাবে সালাফে সালেহিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। ওয়াহাব বিন তেনাকে জিজ্ঞাসা করা হয় কোন আমলের সওয়াব সম্পর্কে, নেকি সম্পর্কে, যেমন তাওয়াব, এগুলো। তিনি বলেন লা তাসআলু আন সাওয়াবি, যে তোমরা সেই তার সওয়াবের ব্যাপারে জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো ওয়ালাকিন সালু মাল্লাযী আলা মান ওয়াফাকা লিহাদাল আমালি মিনাশ শুকরি লিত-তাওফীক ওয়াল ইআনাতি আলাইহি, জিজ্ঞাসা করো ওই জিনিসের ব্যাপারে যে যার উপরে তিনি তৌফিক দিয়েছেন এই আমলে, তার শুকরিয়া আদায় করা হচ্ছে কি হয় না, তার কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে কিনা, কারণ তিনার সহযোগিতায়, তিনার তৌফিকেই এই আমল করা সম্ভব হয়েছে। এই জন্য প্রত্যেক নিয়ামত, নিয়ামত বলতে আমরা পার্থিব জীবনে যে জিনিসটা পাই সেটি নিয়ামত নয়। আপনি যে সালাত আদায় করছেন, দিনমুখী হয়ে আছেন, মসজিদমুখী হয়ে আছেন, আল্লাহ ভীরুতা আপনার মধ্যে রয়েছে, তাকওয়া আপনার মধ্যে রয়েছে, এটি বড় নিয়ামত, এগুলো সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি দুনিয়াতে নিঃস্ব হয়ে থাকেন কিন্তু হেদায়েতের উপরে থাকেন, সিরাতে মুস্তাকিমের উপরে থাকেন, তো এই নিয়ামতের সমতুল্য পৃথিবীতে আর কোনো নিয়ামত নেই। ফলে যে কোনো আপনি সৎ আমল করবেন, যে কোনো নিয়ামত পাবেন, তারপরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন রয়েছে, প্রয়োজন রয়েছে। আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আবার যখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন কোনো সৎ আমলের মাধ্যমে, তারপরে আবার কৃতজ্ঞতা, এই করতে 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 আপনি সারা জীবন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবেন, তার শুকরিয়া আদায় করতে থাকবেন। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আল্লাহর পুরোপুরি শুকরিয়া আদায় করতে সক্ষম নয়, এই জন্য আমরা সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ যা কিছু করে আল্লাহর যে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি, এটাও আল্লাহর তৌফিকে। আল্লাহ না চাইলে আমরা করতে পারতাম না। পরে এই জন্য আমাদের সকলের উচিত হবে, যারা এই রমজান মাসের সিয়াম পূর্ণ করবো, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়, তারপরে পরে শাওয়াল মাসের 6টি রোজা সিয়াম যেন রাখতে পারে। এটা রমজান মাসের সিয়ামকে পরিপূর্ণ করার অর্থে, তার শুকরিয়ার্থে কমসে কম এই সিয়ামগুলো রাখবো আমরা, সেটা। এবার আসুন যে এই বিষয়ে আরো বিভিন্ন বিষয় রয়েছে, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যেটা প্রয়োজন, সুবিধা হবে। যে এই শাওয়াল মাসের রোজা আপনি রমজান মাসের পরে পরে শুরু করতে পারেন, কিন্তু ঈদের দিন নয়, ঈদের দিন রোজা রাখা হারাম, আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা ছুটে পড়ো তোমাদের রবের মাগফিরাতের দিকে,
আর সেই জান্নাতের দিকে, সেই জান্নাতের আশায়, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের মতো, আর সেটা তৈরি করা হয়েছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। অনুরূপ ভাবে, এটা তো সূরা আলী ইমরানের আয়াত, অনুরূপ ভাবে সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেন যে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। যে তোমরা অগ্রগামী হও তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের দীর্ঘতা, প্রশস্ততা আসমান ও জমিনের মতো, যেমন আসমান ও জমিন প্রশস্ত সেরকম, আর সেটা তৈরি করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে। এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, তিনি যাকে চান তাকে দেন, আর আল্লাহ তাআলা অনেক বড় অনুগ্রহশীল। তো এটা বিষয় যে পরে পরে শুরু করবেন, কারণ এতে আপনার সহজ হবে। এতে পরে পরে যেহেতু আপনি 1 মাস সিয়াম সাধনা করলেন, অভ্যস্ত আছেন, তো ঈদের পরের দিনে শুরু করে দিলে বেশি ভালো, আপনার কষ্টটা কম হবে, যেহেতু পূর্বের অভ্যাস অনুযায়ী আপনি সহজে পূর্ণ করতে পারবেন। আর নেকির কাজে আপনি অগ্রগামী হলেন, না জানে আপনি আগামীতে বাঁচবেন কি জীবিত থাকবেন বলার তো নেই। তো আপনি দ্রুত আয়াত অনুযায়ী আমল হবে, ওয়াসারিউ, তোমরা দৌড়ে দৌড়ে যাও, ধাবিত হও, সেই আয়াত অনুযায়ী আমল হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন যে এই শাওয়াল মাসের 6টি রোজা আপনি ভিন্ন ভিন্ন করে রাখতে পারেন, সমস্যা নেই। আপনি 1 সপ্তাহে 2টি রাখলেন, আর 1 সপ্তাহে 2টি রাখলেন, আর 1 সপ্তাহে 2টি রাখলেন, এইভাবে, কিংবা শাওয়াল মাসের শেষ পর্যন্ত আপনি পূর্ণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। লাগাতার রাখতে হবে এরকম কোনো বিষয় নয়, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার কথা বলেননি। তিনি বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, তারপর শাওয়াল মাসে 6টি রাখে, তো সে পুরো জামানায় রোজা রাখার মতো নেকি পাবে, প্রত্যেক বছর যদি এটা করে। তাহলে লাগাতার রাখতে হবে এরকম জরুরি নয়, কিন্তু শাওয়াল মাসে পূর্ণ করতে হবে। তারপরে আরেকটি বিষয় এখানে, যে যদি কোনো ব্যক্তি ধরেন কোনো বছর এই শাওয়াল মাসে সিয়াম সাধনা করে, তার জন্য কি জরুরি হবে যে প্রত্যেক বছর রাখবে? মানে প্রত্যেক বছর না রাখলে এটা হবে না, এরকম বিষয় আছে কি? কারণ এরকমটা ধারণা আছে অনেকের মাধ্যমে, যে আমি তো গত বছর করতে পারিনি, 5 বছর আগে করতে পারিনি, এখন করলে হবে না, এরকম ধারণা আছে। এই ধারণা এটা ভিত্তিহীন, সঠিক নয়। আপনি যেই বছর রাখতে পারবেন সেই বছরের পুরো নেকি পাবেন, সেই বছরের পুরো নেকি পাবেন, যার ব্যাখ্যা আল্লাহ নবী নিজেই দিয়েছেন, যে রমজান মাসে 30টি রোজা রেখে আপনি 10 মাসের রোজা রাখলে 10 মাস রোজা রাখার সমতুল্য, আর 6টি রোজা 2 মাস, তাহলে 12 মাস হয়ে গেল, 12 মাস 1 বছর। তো যেই বছর আপনি পালন করবেন সেই বছর সমতুল্য নেকি পাবে। কিন্তু আপনি প্রত্যেক বছর যদি রাখেন তাহলে এটা ভালো বিষয়, কারণ হাদিসের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমলের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম আমল যেটা সব সময় করা হয়, যদিও কম হয়, যেটা সব সময় করা হয়, এটা আল্লাহর নিকটে উত্তম। এই জন্য আমাদেরকে কম হলেও করে যেতে হবে, সেটা অব্যাহত রাখতে হবে। আজকে করলাম, দুই সপ্তাহ ছেড়ে দিলাম, এরকম নয়, অব্যাহত রাখতে হবে, এটা উত্তম আল্লাহর নিকটে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তারপর এই বিষয় হচ্ছে যে শাওয়াল মাসের জন্য কিন্তু রাত্রে নিয়ত করতে হবে, কারণ এটা নির্ধারিত নফল, নির্ধারিত একটি সুন্নাহ, শাওয়াল মাসের সাথে সম্পৃক্ত বিষয়। ফলে আপনি দিনে নিয়ত করলে হবে না, আপনাকে রাত্রেই নিয়ত করতে হবে যে আমি আহ শাওয়াল মাসে সিয়াম সাধনা করব। হাদিসে বলা কি হয়েছে, মাল্লাম ইয়াবিত সিয়াম ক্বাবলাল ফজর ফালা সিয়াম লাহু, যে রাত্রে নিয়ত করলো না, ফজরের পূর্বে নিয়ত করলো না, তার কোনো সিয়াম নাই। নাসাই হাদিস, ইমাম আলবানী বিশুদ্ধ বলেছেন। তাহলে এটা নিয়ত করতে হবে, এটা সাধারণ নফলের মতো নয়। সাধারণ নফলে আপনারা জানেন যে আপনি দিনেও যদি নিয়ত করেন, যেমন আপনি 8টার সময় দিন, সকাল 8টা 9টায়, আর পূর্বে কিছু খাননি আপনি ফজরের পর,
আর নিয়ত করে নিলেন যে আমি রোজা রাখবো, কোনো সমস্যা নেই, নেকিতে কোনো ব্যাঘাত ঘটবে না আপনার। এগুলো নফল আম সিয়ামের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা নির্ধারিত সওয়ালের সাথে সম্পৃক্ত, ফলে এর নিয়ত রাত্রেই করতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি ধরেন শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, এবার 3টি রোজা করলো সে, পরবর্তীতে পূর্ণ করতে পারলো না, কিংবা পূর্ণ করলো না, ইচ্ছাকৃত ভাবে করলো না, তো এতে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তবে ওই ফজিলত থেকে বঞ্চিত হবে, যে ফজিলত আছে সে ফজিলত থেকে বঞ্চিত হবে, কিন্তু নেকি সে মানে স্বাভাবিক সিয়ামের নেকি পাবে, স্বাভাবিক সিয়ামের নেকি পাবে। কারণ নফল ইবাদতের ক্ষেত্রে বলা হয় যে, নফল সিয়ামের ক্ষেত্রে আস-সাইমুল মুতাতাওয়ি আমিরু নাফসিহি ইনশা সামা ওয়া ইনশা আফতারা, যে নফল সাইম, নফল সিয়াম সাধনাকারী, সে নিজের নফসের আমির, মালিক, সে ইচ্ছা করলে রাখতে পারে, আবার ইচ্ছা করলে নাও রাখতে পারে। ফলে কেউ যদি 6টি রোজা রাখলো না, মনে করেছিল যে 6টি রাখবো, তারপরে হয়তো ইচ্ছা করলো রাখলো না, তো এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। এবার আসুন যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের ব্যাপারে মানুষের প্রশ্ন বেশি হয়, সেটা কি, যে যার উপরে রমজান মাসের সিয়ামের কাজা রয়েছে, রমজান মাসের সিয়াম পূর্ণ করেনি, সে কি শাওয়াল মাসের এই 6টি সিয়াম কাজার পূর্বে রাখতে পারে? এটা একটি বড় জটিল বিষয়, জটিল, এবং এই বিষয়ে বিদ্বানদের মাঝে তুমুল তর্ক রয়েছে, যে তার ফজিলত, কেউ যদি কাজার পূর্বে, ধরেন কোনো মহিলা কিংবা কোনো পুরুষ রমজান মাসের 5টি রোজা কাজা আছে, সে কাজা মানে মানে পুরো রমজান মাস কোন ক্ষেত্রে মানে রমজান মাসে রাখতে পারেনি, শরীয়তি উজুর ছিল, তো সেই কাজার পূর্বে শাওয়াল মাসের রোজা রাখতে পারে কি পারে না? কারণ শাওয়াল মাসের সাথে সেই 6টি রোজা খাস, আর কাজা তো রমজান মাস পর্যন্ত পূর্ণ করা যায়, এই ক্ষেত্রে কি করা যায়, রাখতে পারে কি পারে না? তা এই বিষয়ে 3টি মানে মত রয়েছে। একটি মত হচ্ছে যে শাওয়াল মাসের 6টি রোজার যে ফজিলত রয়েছে, যার উপরে রমজান মাসের কাজা আছে, কাজার পূর্বে যদি এটা শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে সে ফজিলতটি পাবে না, সে ফজিলতটি পাবে না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, তারপর সুম্মা মানে পূর্ণ করবে, তারপরে তো আতবাহু তার পিছনে 6টি রোজা রাখবে, তো যে যার উপরে কাজা আছে, সে কি তার উপরে তো এই হাদিসটি ফিট হবে না। সামা রমজান কি করে হবে, পূর্ণ রমজান মাসে তো সিয়াম সাধনা করেনি, ফলে আগে কাজা করতে হবে, আগে কি করতে হবে, কাজা করতে হবে। এই ব্যাপারে অনেক ওলামা এটাই বলেছেন, আর এটাই রাজে প্রাপ্ত মত, প্রাধান্য প্রাপ্ত মত মনে হচ্ছে। কারণ হাদিসের শব্দ যদি দেখেন, যে মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, তারপর তার পিছনে পিছনে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, তো যে পূর্ণ করেনি কি করে রমজান মাস, পুরো রমজান মাসের রোজা রাখলো, এটা তো মানে কথা ওর উপরে প্রযোজ্য হবে না। ফলে আগে কাজা করে নিবে, তারপর যদি সুযোগ থাকে তাহলে এটা করবে। আরেক দল ওলামা বলেন যে না, এতেও অসুবিধা নেই, শরীর সম্মত কারণে যদি রোজা ছুটে থাকে, যেহেতু এই রোজার কাজা রমজান মাস পর্যন্ত এটা প্রশস্ত, ডিলে করতে পারে, আর এই শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসের সাথে সম্পৃক্ত, ফলে এই কাজাটা করে নিল, না এই শাওয়াল মাসের রোজা রেখে নিল, পরবর্তীতে কাজা হলো, তো এই নেকি পাবে, এরকমটা অনেকের কথা অনেক বিদ্বানগণ বলেছেন, এবং অনেক বিদ্বানগণ এটাকে রাজে উত্তম প্রাপ্ত মত মানে বলে বলেছেন আর কি। কিন্তু হাদিস অনুযায়ী যেটা দেখা যায়,
যে না, রমজান মাসের সিয়াম যারা পূর্ণ করবে তার জন্য এটা বিশেষ, তার জন্য এটা বিশেষ, কারণ এটা তো সুন্নাহ, এটা সুন্নাহ, এটা ওয়াজিব আবশ্যিক বিধান নয়। এবার যে যার ভাগ্যে জুটলো সে করলো, আর যে যার ভাগ্যে জুটলো না সে করলো না। এটি একটা বিষয়। আর যে যে হিসাবে দলিল দেয়, যারা বলে যে না অসুবিধা নেই, নেকি পেয়ে যাবে, ওই ফজিলত পেয়ে যাবে, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিসটি দেয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসের ফরজ রোজা কাজা থাকতো, তো তিনি শাবান মাসে পূর্ণ করতেন। তো স্বাভাবিকভাবে তিনি শাবান মাস পর্যন্ত ডিলে করতেন, তার মানে আগে তো এগুলো রোজা রেখে থাকবে। তো বিষয়টি হচ্ছে, যদি রমজান মাসের কাজা কেন তিনি দেরি করতেন, এটা হাদিসে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, তিনার ব্যস্ততার কারণে। তো যদি রমজান মাসের ফরজ সিয়ামের কাজাকে ডিলে করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তো শাওয়াল মাসের যেটা মুস্তাহাব সুন্নাহ, সেটাকে তো আরো মানে বেশি ডিলে করা যেতে পারে। কারণ কোনটা বেশি, জবাবদিহি তো এর ব্যাপারে হতে হবে। রমজান মাসে রোজা কাজা যদি থাকে, সেটা অলসতার কারণে কেউ না রাখে, তাহলে এর জবাবদিহি তো হতে হবে তাকে। কিন্তু শাওয়াল মাসের যে 6টি রোজা, তার ব্যাপারে জবাবদিহি হতে হবে, হবে না, কারণ এটা জরুরি নয়, আবশ্যিক নয়, এটা আবশ্যিক নয়। জি, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট। এবার ধরেন উভয় মতের কথা শুনে কারো যদি অন্য একটি মত প্রাধান্য প্রাপ্ত মত মনে হয়, তাহলে আমলকেও কিন্তু বাড়াবাড়ি নয়। বিষয়টি হচ্ছে যে নিরপেক্ষ ভাবে দেখবে, যেটি মত সঠিক মনে হবে সেই অনুযায়ী আমল করবে। কারণ আসলে বিষয়টি হচ্ছে যে এখানে বিশেষভাবে আহ মানে হাদিসের শব্দ অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলা, তার মানে কি, যে রমজান মাসের সিয়াম পূর্ণ করবে তার জন্য এটা। মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। জি, এখানে একটি বিষয় যে যেহেতু রমজান মাসের সিয়াম যে পরিপূর্ণ রাখবে, তারপর কি করবে, আহ শাওয়াল মাসের রোজা রাখবে, তাহলে পুরো বছরের, কোনো বছর আমরা প্রত্যেক বছর যদি আমল করে, তো সারা জীবনের রোজা রাখার সমতুল্য নেকি পাবে। এখানে বিষয়টি হচ্ছে, অনেকে এটা থেকে বলেছেন যে কেউ যদি সরাসরি প্রত্যেকদিন রোজা রাখে তাহলে এটা জায়েজ, এটা জায়েজ। তো এইরকম দলিল দেওয়া এটা সঠিক নয়, এটা সঠিক নয়। কেন সঠিক নয়? এই কারণে সঠিক নয় যে এখানে সরাসরি রোজার কথা বলা হয়নি, মানে রোজার নেকি পাওয়া, নেকি পাবে সে। কারণ রোজার যদি বলা হয়, তো মধ্যে আপনার ঈদের দিন আসছে, আইয়ামে তাশরিক, যে দিনগুলিতে রোজা রাখা হারাম, যে দিনগুলিতে রোজা রাখা 2 ঈদের সকলের জন্য হারাম। মানে ঈদ উল ফিতরে, তারপরে ঈদ উল আজহাতে হাজিদের ছাড়া মানে অন্যদের জন্য হারাম, তারপরেও তার নেকি পাবে। তার মানে কি, এটা সরাসরি মানে সিয়াম রাখার বিষয় নয়, নেকি পাবে, তার সাথে এটা বিশেষত্ব। আর হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে নফল সিয়াম, সিয়ামে দাউদ। আর দাউদ আলাইহিস সালাম কিভাবে সিয়াম রাখতেন, একদিন সিয়াম সাধনা করতেন, একদিন ইফতার করতেন, এইভাবে তিনি সিয়াম সাধনা, আর এটাকে উত্তম বলা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এটা স্পষ্ট করেছেন যে যে ব্যক্তি সবসময় রোজা রাখলো, মধ্যে কোনো বিরতি নয়, তাহলে সে মূলত রোজাই রাখলো না। এবার আরেকটি বিষয় এখানে, যে কোন ব্যক্তি যদি এই শাওয়াল মাসে 6টি সিয়াম অন্য মাসে, মানে এই 6টি কাজা করে অন্য মাসে, জিলহিজ্জা মাসে কিংবা তার পরবর্তী মাসে, তো সে কি সেই সওয়াবের অধিকারী হবে যেটা হাদিসে রয়েছে? সেই সওয়াবের অধিকারী হবে কি হবে না, এই বিষয়ে যেটা অনেক কথা রয়েছে, এই বিষয়ে ওলামাদের কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে না, করতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদতে তিনি খাজা করতেন, তো এই হিসাবে করতে পারে। আর যারা অভ্যস্ত, বিশেষ করে তারা যদি কোনো কারণে না করতে পারে তাহলে করবে। আর আরেক প্রকার ওলামা বলছেন যে না, এটা শাওয়াল মাসের সাথে বিশেষত্ব সম্পৃক্ত। মান সামা রমাজান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল,
বিশেষভাবে শাওয়ালের কথা উল্লেখ করেছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফলে শাওয়াল মাসেই করতে হবে, পরবর্তী মাসে করলে সেই ফজিলত পাওয়া যাবে। আরেকটি মত অনেকেই বলেন যে যারা অভ্যস্ত, মানে প্রতি বছর রাখে, কিন্তু কোনো বছর কোনো কারণে সে রাখতে পারলো না, যেমন মহিলাদের ক্ষেত্রে আপনার অনেক সিয়াম কাজা রয়েছে, প্রায় 10 থেকে 12টি, সেটা পূর্ণ করতে করতে মাস শেষ, কিন্তু সে প্রতি বছর রাখে। ফলে তাদের ক্ষেত্রে অনেক বিদ্বান বলেছেন যে না, তারা কাজা করতে পারে, কারণ আহ মানে তো চেয়েছিল কিন্তু হয়নি। কিন্তু এটা এখানে যেটা বিশেষ, মানে যেটা প্রাধান্য প্রাপ্ত মত, যেটা বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন, সেটা কি, যে না, অন্য মাসে এর ফজিলত নেই, অন্য মাসে এর ফজিলত নেই। অন্য মাসে যদি এর ফজিলত থাকতো তো শাওয়াল মাসের বিশেষভাবে উল্লেখ করা কি প্রয়োজন ছিল? আর যে কোনো জিনিসের কাজা করার জন্য এর দলিল লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া সেটার কাজার অনুমতি আমরা শরীয়ত থেকে এটা অনুমতি প্রাপ্ত বলতে পারি না। দলিল যদি থাকতো কোনো সমস্যা নেই, এরকম কোনো দলিল নেই সুস্পষ্ট। ফলে ওই মাসে, এবার ধরেন কেউ কোনো কারণে, শরীয়ত সম্মত কারণে, অভ্যস্ত কারণে রাখতে পারলো না, তো হাদিসে তো আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় কিংবা সফরে থাকে, তাহলে সে সুস্থ থাকা অবস্থায় যা আমল করে তার নেকি পাবে, তো অবশ্যই সেই নেকির অধিকারী হবে, সেই নেকির অধিকারী হবে, যদি সে শরীর সম্মত কারণে রোজা না রাখতে পারে, রোজা মানে শাওয়াল মাসে 6টি রোজা না রাখতে পারে। তো এই হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজার সম্পর্কে কিছু কথা, গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আশা করি বিষয়টি আপনাদের নিকটে সুস্পষ্ট। আর সর্বোপরি আমরা সকলেই আল্লাহর নিকটে তার তৌফিকের কামনা করব, আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসের সিয়াম পরিপূর্ণ করার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। তারপরে আজকে যেহেতু শেষ ক্লাস, এজন্য আল্লাহ তাআলার বিশেষভাবে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে পূর্ণ ফিকহুস সিয়াম নামে একটি পূর্ণ কোর্স, যেখানে প্রায় 1 থেকে 25টি ক্লাস রয়েছে, সবগুলো পূর্ণ করতে পেরেছি তার তৌফিকে। এজন্য সর্বপ্রকারের হামদ প্রশংসা তার জন্য। তারপরে প্রশংসা, মানে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব, যেহেতু হাদিসে বলা হয়েছে যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। মানুষ যেটা শুকরিয়া মানে উপযুক্ত, তার অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। সর্বোপরি এই ক্লাসের, এই কোর্সের যারা ব্যবস্থা করেছেন, যারা এই কোর্সের জন্য পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন নিঃস্বার্থভাবে, তাদের শুকরিয়া আদায় করবে এবং তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এর জাযা দান করেন এবং এই রকম দিনের কাজে তারা আগামীতেও যেন আগ্রহী থাকে, আর এইরকম মানুষের জন্য উপকারী কোর্স রাখতে পারে, মানুষ যাতে এতে উপকৃত হয়, মানুষ আল্লাহমুখী হতে পারে। তারপরে আপনাদের সকলেই যিনারা এই কোর্সে উপস্থিত হয়েছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা বিশেষভাবে ক্লাসে লাইভ উপস্থিত থেকেছেন, তাদের শুকরিয়া আদায় করব যে আপনাদের মাধ্যমে খিদমত করার এই কিছু আপনাদের আমাদের মাধ্যমে কিছু যদি আপনারা উপকৃত হন, তো এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা লাভ করার সুযোগ করে দিয়েছেন। ফলে আপনাদেরও শুকরিয়া আদায় করি, এবং যারা পরবর্তী সময়ে শুনছেন, সেটাকে পূর্ণ করছেন, তাদেরও শুকরিয়া আদায় করি। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা ক্লাসগুলো পূর্ণ করবেন, যাদের এখনো পূর্ণ হয়নি তারা পূর্ণ করবেন। আগামীতে হয়তো কোনো সময়ে কোনো একদিনে পরীক্ষা হবে, যার ঘোষণা করা হবে। আপনারা সকলে বিষয়টি খেয়াল রাখবেন। আর এই ক্লাসগুলো আপনারা এক অপরকে প্রচার প্রসার করতে পারেন, যাতে মানুষ সকলেই উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের পরিশ্রমকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের
সকলের এই কোর্সটি সকলের জন্য বারাকার একটি অন্যতম মাধ্যম হিসাবে কবুল করুন। আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমরা ইহকাল ও পরকালে উপকৃত হতে পারবো। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, তোমার জন্য সিয়াম সাধনা করছি, যা কিছু কিয়াম করছি, যা কিছু ইবাদত করছি, যদি ইবাদতের ত্রুটি থাকে আল্লাহ তুমি এগুলোকে কবুল করো। আর বাকি যে রমজান মাসের দিনগুলি রয়েছে সেগুলোকেও যেন আমরা সুস্থভাবে সিয়াম রাখতে পারি, আহ আমরা সুস্থ থাকি এবং এইভাবে যেন তোমার ইবাদতে আমরা অনড় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।